হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের জিজ্ঞাসা নামক ইউটিউব চ্যানেলে। আমি অদ্রিতা। আর আমি আপনাদের কোহোস্টের রুদ্র। আজকে আমরা একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ প্রশ্নের উত্তর খুঁজব। ঠিক বলেছ। প্রশ্নটা হলো, আকাশ কেন নীল দেখায়? ছোটবেলা থেকে আমরা সবাই এই প্রশ্ন করেছি, কিন্তু আসল কারণটা জানলে মনে হবে ওয়াও, প্রকৃতি কতটা অবাক করা। চলো একদম সহজ ভাষায় বুঝে নিই। প্রথমে একটা বেসিক জিনিস জানা দরকার। সূর্যের আলো আসলে সাদা দেখায়। কিন্তু এই সাদা আলোতে লুকিয়ে আছে 7টা রং: লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আকাশী আর বেগুনি। যখন এই আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে তখন একটা ম্যাজিক হয়। এই ম্যাজিকের নাম রেইলি স্ক্যাটারিং। বায়ুমণ্ডলে অনেক ছোট ছোট অণু আছে, মূলত নাইট্রোজেন আর অক্সিজেন। এই অণুগুলো সূর্যের আলোকে ছড়িয়ে দেয় সব দিকে, কিন্তু সব রং সমানভাবে ছড়ায় না। ঠিক, নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। তাই নীল আলো অন্য রঙের চেয়ে অনেক বেশি ছড়িয়ে পড়ে সব দিকে, এমনকি আমাদের চোখের দিকেও। ফলে দিনের বেলা আকাশের সর্বত্র নীল আলোয় বেশি পৌঁছায়। এজন্যই আকাশ আমাদের নীল দেখায়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে সূর্যাস্তে আকাশ কেন লাল কমলা হয়? সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের আলোকে বায়ুমণ্ডলের অনেক মোটা স্তর পার হতে হয়। এত লম্বা পথে নীল আলো পথেই ছড়িয়ে ছড়িয়ে হারিয়ে যায়। আর যারা বেঁচে থাকে তারা হলো লাল, কমলা আর হলুদ, কারণ তাদের তরঙ্গদৈর্ঘ্য বড়, তারা সোজা চলে আসে। তাই সূর্যাস্তে আকাশ লাল কমলা রঙে রাঙা হয়ে যায়। দেখলে তো, কত সহজ কিন্তু কত সুন্দর বিজ্ঞানের খেলা। আকাশের নীল রং আসলে আলো আর বাতাসের একটা অসাধারণ নাচ। বন্ধুরা, তোমাদের কাছে এই ব্যাখ্যা কেমন লাগলো কমেন্টে জানাও। আর এরকম আরও মজার প্রশ্নের উত্তর পেতে চাইলে চ্যানেল জিজ্ঞাসা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো জিজ্ঞাসা নিয়ে। ধন্যবাদ, বাই বাই। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কারো মনের কোনো জিজ্ঞাসার মীমাংসা করা বা কোনো জিজ্ঞাসা সম্পর্কে আলোচনার মাধ্যমে তার সমাধান বের করা। যদি আপনার মনে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আপনার নাম উল্লেখ করে আপনার জিজ্ঞাসার মীমাংসা দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক প্রদান করেছেন, সেটাই আমাদের জন্য পরম পাওয়া। যে কোনো বিষয়ভিত্তিক জিজ্ঞাসা রাখতে পারেন। জিজ্ঞাসার সাথে আপনার নাম, ঠিকানা লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী জিজ্ঞাসার মীমাংসায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।